ফুটো, এই ফুটো, উঠলি? সকাল গড়িয়ে দুপুর হয়ে গেল। ধুর লড়া, এত সকাল সকাল ঘুম ভাঙিয়ে দেয়। এখনো তো ওঠার নাম নেই। কিরে, উঠলি? উঠছি উঠছি, তুমি যাও। আমাকে যেন ডাকতে না হয়। ধুর বাড়া, আর ঘুম হবেই না। লড়া, বাড়া চোদার মতো জীবন। কি হয়েছে বলো, এত ডাকাডাকি করছো কেন? আর বাজারটা করে আনতে বললাম, করে এনেছো? না, আমার একটু কাজ আছে, আমি বেরোবো। ফুটোকে বলো বাজারটা করে এনে দেবে। আমি এই গরমে বাজারে যেতে পারবো না। কি বললি ছোট বাচ্চা? সাথে বন্ধুর সাথে গেম খেলা, আড্ডা মারা, আর একটা কাজ বললেই পারবো না? দাঁড়া, রেজাল্টটা বের হোক। পাস যদি না করতে পারিস তাহলে লাউড়া ঘর থেকে বের করে দিব। ও নিয়ে তুমি কোনো চিন্তা করো না, আমি পাস করে যাবো। চিন্তাটা আমি না, তুই কর। ফেল করলে তোর যে কি অবস্থা হবে তুই নিজেও জানিস না। তুমি ছেলেটাকে বকাবকি করো না তো। আজ তোমার আজকালে পেয়েই ও এমন হয়েছে। এবার তো বলবে আমার আজকাল পেয়েই এমন হয়েছে। তখন কতবার করে বললাম মোবাইলটা কিনে দিও না দিও না। এখন তো গেম খেলেই ঘুরে বেড়ায় সারাদিন। মোবাইলটা আমি কিনে দিয়েছিলাম অনলাইন ক্লাসের জন্য। তাহলে আমার আজকাল পেয়েছে এটা বললে কেন? সরি, আমার ভুল হয়েছে, আর বলবো না। আমার ভুল হয়েছে, ক্ষমা করে দেন। লারা, এভাবে কি ভালো লাগে নাকি? সকালে একটু শান্তিতে ঘুমাবো, লারা তারও উপায় নেই। এই যে বালের রোদে সারা মাটা পুরো চলে যাচ্ছে। হ্যাঁ বল, কিরে বাড়া, আছিস কোথায়? আর বলিস না বাড়া, সকাল থেকে ঘুম থেকে তুলে বলছে বাজার করে নিয়ে আয়, তাই যাচ্ছি। আরে বাড়া, ওসব ছাড়, মদন একটা ছোট পার্টি রেখেছে। কি বলছিস বাড়া, পার্টি? তাড়াতাড়ি গাছের নিচে চলে আয়। দাঁড়া দাঁড়া, এখনই যাচ্ছি। मेरे को जाना पड़ेगा, मेरे को जाना। কিরে বাড়া, পার্টি বলে মালমূল কোথায়? আরে বাড়া দাঁড়া, ল্যাংচাকে পাঠিয়েছে মাল আনতে। কিরে ফুটো, তুই এত সকাল সকাল বাজার করতে বেরিয়েছিস, কি ব্যাপার তোর? আর বলিস না বাড়া, বাপ বলেছে পরীক্ষা ফেল করলে যারা বাড়ি থেকে বের করে দিবে। ও ফুটো, তুই চাপ নিস না, তুই ফেল হলে আমার রেজাল্টটা দেখিয়ে দিস। আরে বাড়া, ঠিক আছে ঠিক আছে, তোদের মতো বন্ধু পেয়ে আমি ধন্য লাড়া। হয়েছে বাড়া, অত মারিয়ে লাভ নেই। কালকে সকাল সকাল ঘুম থেকে উঠে ক্লাবে চলে আসিস, তোর বাবা যদি না দেখতে পায়। আচ্ছা বাড়া, ঠিক আছে। আরে অনেকক্ষণ দেখা গেল, ল্যাংচা আসলো না। এই ফটকে, ল্যাংচাকে একটা ফোন করতো। মদন দা, ফোন করার দরকার নেই, আমি চলে এসেছি। কিরে বাড়া, এত দেরি লাগে নাকি? অনেক কষ্টে রতনকে বাথরুম থেকে টেনে টেনে নিয়ে এলাম, লেওড়া হাঁকতে গেছিল, তাই এত দেরি হয়ে গেল। কই দেখি মালটা দিতে একটু। বেশি দেরি করে লাভ নেই, মেরে দেই। বাড়া, মাথা থেকে সব চিন্তা দূর হয়ে গেল। কি জিনিস লাগা। আচ্ছা তাহলে কথা ওটাই রইলো, কালকে সকাল সকাল উঠে ক্লাবে চলে আসিস, তোর বাবা যদি না দেখতে পায়। কি গো গিন্নি, ফুটু কোথায় গো? আমি কি জানি, সকালে উঠে কোথায় যে বেরোলো। বেরোলো মানে? হ্যাঁ গো, সকাল সকাল উঠে কোথায় যে বেরোলো। ওর যে আজকে রেজাল্ট, তাও পাস করেছে না ফেল করেছে? তা আমি কি করে বলবো ও পাস করেছে না ফেল করেছে? তুমি দেখো গা কি করছে ও। সব যদি আমি করবো তাহলে তুমি কি করবে? বাড়া থালা ভরে ভরে খেলছে আর দিন দিন কোলা ব্যাগ হচ্ছে। কি বললে কি বললে তুমি? আমি দিন দিন কোলাগাম হচ্ছি? হ্যাঁ ঠিকই তো বলছি। থাকবো না, থাকবো না আমি এই বাড়িতে। ধর লড়া, যাও তো বাড়া, জীবনটা পুরো শেষ করে দিল আবার। কি রে বাড়া, আজকে যে রেজাল্ট বেরোনোর কথা, কি হলো রেজাল্টের? হ্যাঁ রে, রেজাল্টে আমরা সবাই ফেল করেছি। কি ফেল করেছিস? বোকাচ্ছে দাঁড়া, পড়াশোনা করবি না তো ফেল করবি না? অত হাসাহাসি করার দরকার নেই, ওই ফেল লিস্টে তোরও নাম আছে। হ্যাঁ কিরে ফুটো? ইয়ে বাবা, কিরে তোর তো পরীক্ষার রেজাল্ট বেরিয়েছে, তোর রেজাল্টের খবর কি? পাস করেছিস না ফেল করেছিস? বল, তুই পাস করেছিস না ফেল করেছিস বল। ইয়ে মানে বাবা, ইয়ে মানে কি? আমাদের স্কুলের হেডমাস্টারের ছেলে ফেল করে গেছে বাবা। কি হেডমাস্টারের ছেলে ফেল করেছে? পাশের বাড়ির ডাক্তার কাকুর ছেলেও ফেল করে গেছে বাবা। আরে তুই পাস করেছিস নাকি সেটা বল। নন্টের বাবা ইঞ্জিনিয়ার,
নন্টে এবার পরীক্ষা ফেল করেছে। আরে হারাম দাদা, তুই পাস করেছিস নাকি সেটা বল। ডাক্তার ইঞ্জিনিয়ার ছেলে যদি ফেল করতে পারে, তাহলে তুমি কোন হরিদাস পাল যে তোমার ছেলে পাস করবে? কি বললি সর বাচ্চা?